আসলে দেখেন এই যে রেফারেন্ডাম বা গণভোট, যে গণভোট কয়জনে বুঝে, আদতে জনগণ বুঝে কিনা, এই প্রশ্নটা আমি যদি 2025 সালে এসে করি তাহলে আসলে আমার বলার কিছু নাই। ভেরি অ্যাবসার্ড কোয়েশ্চেন। দেখেন বাংলাদেশের ইতিহাসে 3বার গণভোট হয়েছে, 77, 85, 91। বিষয়টা এমন নয় যে গণভোট 1 বছর কিংবা 5 বছর অন্তর অন্তর হয়। যে বিষয়টা 5 বছর অন্তর অন্তর হয়, মানুষের দৃষ্টি ওখানেই থাকে যে 5 বছর পরে জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন। গণভোট তো ভাই 5 বছর পর পর হয় না, এটা বিশেষ প্রেক্ষাপটে বিশেষ প্রয়োজনে জাতির কল্যাণে এটা হয়। 77-এ কেন হয়েছে সবাই জানি, 85-এ কেন হয়েছে সেটাও জানি, 91-এ কেন হয়েছে সেটাও জানি, এবং 2026 সালে কেন হবে সেটাও জানি। সুতরাং এখন যদি আমি 2026 সালে এসে বা 25 সালে এসে বলি যে গণভোট তো মানুষ বুঝে না, এটার আদতে প্রয়োজন আছে কিনা, হোয়াট ইজ দিস? গণভোট ইজ এ পার্ট অফ পলিটিক্স, রাজনীতির অংশ, এটা আপনাকে মানতে হবে। এবার আসলে এই যে গণভোটের প্রশ্ন নিয়ে একটা অবান্তর বিতর্ক তৈরি হয়েছে। দেখেন 77-এ জিয়াউর রহমান সাহেবের যে গণভোটটা হয়েছিল, সেই গণভোটে একটা কোয়েশ্চেন মার্ক ছিল। ওই একটা কোয়েশ্চেন মার্কের দুটো অংশ ছিল, এবং সেই একটা কোয়েশ্চেন মার্কের ভিতরে 19 পয়েন্ট বা 19 দফা ছিল। কিন্তু 19 দফার পুরো মেকানিজমটাকে একটা প্যাকেজে নিয়ে আসছিলেন জিয়াউর রহমান সাহেব। তো এই সরকার এখন আমরা ধরেন যে 84 টোটাল 84টা প্রপোজালে আমরা আলোচনা করেছি। আলোচনার পরিপ্রেক্ষিতে সেখানে বিএনপির কিছু বিষয়ে ভিন্নমত আছে, দ্বিমত আছে, আমাদের কিছু বিষয় আছে। এমন নয় যে বিএনপির ধরেন যে 10টা বিষয়ে নোট অফ ডিসেন্ট, ওই 10টা পয়েন্টে যে আমার নোট অফ ডিসেন্ট তা কিন্তু না, আমার হয়তো ইয়েস। এখন আমি যদি ওই নোট অফ ডিসেন্ট এখানে কাউন্ট করতে যাই তাহলে দেখা যাবে যে 84টা পয়েন্টের মধ্যে একটাও আর বাস্তবায়ন হবে না, কারণ দেখা যায় আমার যে 10টা পয়েন্টের নোট অফ ডিসেন্ট সেটা তার নাই, কিংবা তারটা আরো আলাদা। তো সুতরাং এই অ্যাঙ্গেলে বা এই মেকানিজমে আমরা ঢুকলে এই গণভোট হবে না, এটা বাস্তবায়ন হবে না। এই জন্য সরকার আমি ক্লিয়ার করে দিই ব্রাদার, এখন সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আমরা এই পুরো মেকানিজমটাকে একটা হোলিস্টিক ওয়েতে একটা কোয়েশ্চেন মার্কে নিয়ে আসবো। সুতরাং তারা পুরো মেকানিজমটাকে একটা প্যাকেজে নিয়ে আসছে, 4টা প্রশ্ন মার্কে। জি ফারুক, আমি একটু আমাকে প্রশ্নটা হচ্ছে সরকারের প্রথম বক্তব্যটা আপনি যদি খেয়াল করেন ছিল যে আপনারা সব দল মিলে ছোট প্যাকেজ চাইলে ছোট প্যাকেজ, বড় প্যাকেজ চাইলে বড় প্যাকেজ, যতটুকুতে গিয়ে ঐক্যমত্য হয়। সেই ক্ষেত্রে যদি ধরেন 84টার মধ্যে, তাহলে তো সরকারের কথা না, যদি 10টাতে সব দল একমত হয় তাহলে তো 10টাতে হওয়ার কথা ছিল। পরে সরকার কি ডেভিয়েট করেছে কিনা আমি ক্লিয়ার করে দিই। আমি বলতে পারবেন, ধরেন এখানে একবারে কার্যত পক্ষে এটা একটা মিনি পার্লামেন্টের মতো আলোচনা হয়েছে। ধরেন বিএনপি একটা ব্লকে, আবার আমরা যারা ধরেন যে আরো বেশ কিছু দল আবার আরেকটা ব্লক, মানে এরকম, এটা কোন দল কার ব্লকে এটা বলছি না। ধরেন বিএনপি যে লাইনে কথা বলে বা যে লাইনে বক্তব্য দেয়, যে পয়েন্টে একমত পোষণ করে, দেখা যায় যে 8-10টা দল ওই পয়েন্টে একমত, তারা ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই। আবার দেখেন যে আমরা যারা এদিকে একটা পয়েন্টে একমত পোষণ করি, দেখা যায় যে কিছু কিছু দল আছে এগুলো ওরা ভাবে না যে ঠিক আছে একমত। এখন আপনাকে দেখতে হবে কোন পাল্লাটা ভারী। আপনি যদি ডেমোক্রেসি ফলো করেন, ডেমোক্রেসি মানে কিন্তু 100%-এর মতামত না, সংখ্যাগরিষ্ঠের মতামত। ওই ঐক্যমত্য কমিশন এবং সরকার কিন্তু সংখ্যাগরিষ্ঠের মতামতটাই নিয়েছে। সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল যেদিকে মতামত দিয়েছে তার আলোকেই তারা কিন্তু এই জিনিসটা নিয়ে আসছে। এখন এখানে যেটা আমাদের ওই জামাতের প্রার্থী ভাই বললেন, আমি এ বিষয়ে একমত। ধরেন বিএনপি বা আমার গণ অধিকার যদি মনে করে থাকে যে আমি আমার এই 10টা পয়েন্টে বা 12টা পয়েন্টের নোট অফ ডিসেন্ট দিয়েছি, এটা আমি চাই না, তাহলে আমি নো ভোটের ক্যাম্পেইন করবো যে না ভাই এটা হতে পারে না, এটা দেশ ও জাতির কল্যাণে অমঙ্গল, তোমরা নো ভোট দাও, না ভোট দাও। এই গণভোটের মাধ্যমে আমরা এই পয়েন্টের মাধ্যমে এই কি বলে জুলাই জাতীয় সনদের যাতে বাস্তবায়ন না হয়, দেশ ও জাতির অকল্যাণ বা অমঙ্গল আমরা চাই না, সুতরাং এটা আমরা রিজেক্ট করবো। এটা হতে পারে, কিন্তু এটার মাধ্যমে আমি যদি পুরো এই গণভোট ইজ এসেনশিয়াল পার্ট এট দিস টাইম, এটা বুঝতে হবে আপনার। এই মুহূর্তে আপনি যদি এই গণভোটটাকে নরমালাইজ করার চেষ্টা করেন, গণভোট নিয়ে বলেন যে ভাই শব্দটা কোথা থেকে আসলো, ভাই গণভোট আসমান থেকে আসে নাই, গণভোট এই দেশের জনগণের মাধ্যমে আসছে। আচ্ছা আমি একটু শেষ করি, গণভোট চিনে কিনা এই প্রশ্নটা কেন আসবে ভাই, যে গণভোট না চেনে কিনা, কারণ ভোটাররা বলছে, সাধারণ মানুষ বলছে গণভোট চেনে কিনা, এটা আসে কিছু বাংলাদেশের ইতিহাসে হয় না, বাংলাদেশের ইতিহাসে হয় কি হয় তা না। বাবুল ভাই বলতে চাইলে বলুন, তারপর আমি আমার ব্যাখ্যা দিয়ে বলবো। আচ্ছা ফারুক ঠিক আছে, আপনি বলেছেন, বলেন আপনি। ধরেন আপনি প্রশ্ন নিয়ে 4টা প্রশ্ন নিয়ে প্রশ্ন করেছেন, নোট অফ ডিসেন্ট একবার ভেরি ভ্যালিড প্রশ্ন করতে পারেন, কিন্তু আমি যদি ফারুক হাসান বলি যে গণভোটটা আবার কি, মানে যদি প্রশ্নটা করি